এইবার তাদের আয়োজন খুবই ভালো। এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং ডিসি মহোদয় আমাদের বলবেন টোটাল এই পূজা ইসের জন্য কত লাখ দিতে টোটাল 32 লাখ টাকা দেওয়া হয়েছে করে চাল। এবং প্রতিটা মণ্ডপে 500 কেজি করে চাল দেওয়া হয়েছে। এবার পূজার আয়োজন খুবই ভালো। স্বরাষ্ট্র উপদেষ্টা। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার নিয়মিত জাতীয় খবরের সাথে আমি আছি জুলিয়া জাহান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের পূজার আয়োজন খুবই ভালো, কোনো ধরনের সমস্যা নেই। সোমবার বেলা 11টায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শারদীয় দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান, এটার পবিত্রতা রক্ষা করতে হবে। সব ধর্ম মিলে যেন একসঙ্গে কাজ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এখানে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। প্রত্যেক জায়গায় সিসিটিভি ব্যবস্থা করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরো বেশি উন্নত হবে উল্লেখ করে তিনি বলেন, পূজা কমিটির সঙ্গে বৈঠক হয়েছিল, সেখানে নির্দেশনা দেওয়া হয় পূজার শুরু থেকেই 24 ঘন্টায় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমাদের সরকারি বাহিনী ছাড়াও তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে। 24 সেপ্টেম্বর থেকে আনসার যুক্ত হবে। এবারের পূজা অনেক উৎসব মুখর হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরো বেশি উন্নত হবে। তিনি বলেন, পূজা যেন ভালোভাবে উদযাপন করতে পারে সেজন্য নারায়ণগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপে মোট 32 লাখ টাকা এবং প্রতিটি পূজা মণ্ডপে 500 কেজি করে চাল দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।